তো এই যে 12টা বাজায় দিচ্ছে, যেহেতু পাঠাগারে জানে এই যে নিয়ে রাস্তার ধারে ওখানে এখানে বসে বসে ফেসবুক করে। হ্যাঁ, আপনাদের এই যে যারা এই স্কুলের নেতা হয়েছে তারা চেয়েছে বালিকা বিদ্যালয়টি বন্ধ হয়ে যায়, কারণ তারা অনেকেই মুক্তিযুদ্ধে তারা এবং তাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল। এই স্কুলটি মুক্তিযোদ্ধারা করেছিল, সংগ্রামের কাদের সিদ্দিকী বীর উদ্যম করেছিল। এই স্কুলটিকে ধ্বংস করার জন্য এক হাজী সাহেব, তিনি বারবার মামলা করেছেন এবং পুলিশ নিয়ে এসেছেন ভেঙে দেওয়ার জন্য, আমাকে বাধ্য হয়ে এসে দাঁড়াইতে হয়েছে। তো সেই স্কুলে এখন শিক্ষক নিয়োগ নিয়ে জটিলতা, প্রধান শিক্ষক নাই, কমিটির সভাপতি যারা তারা স্কুলের ব্যাপারে মনোযোগ দেয় না। অতএব সবাই তো নিজের কথা ভাববে, অভিভাবকরা তাদের মেয়েকে এই স্কুলে পাঠিয়ে দেয়। এই স্কুলের ধারণ ক্ষমতা যত, তার চাইতে বেশি শিক্ষার্থী করোনেশনে হেডমাস্টার, তাই না? হ্যাঁ, বললেই তো হবে না। ওই স্কুলটি চালু রাখতে হলে, ওই স্কুলে শিক্ষার্থী থাকতে হলে, তাহলে স্কুলের পরিবেশ ভালো করতে হবে। ওই স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রী তাদের যোগ্য, যে প্রধান শিক্ষক তার কোনো যোগ্যতা আছে বলে আমার মনে হয়। যে সভাপতি তার কি যোগ্যতা আছে তা আমি জানি না। একদিন আরো দেখা করতে গেছিলাম কালিহাতিতে কিন্তু হাই স্কুলে একটা না, কালিহাতি হাই স্কুলেও মেয়েরা পড়ে, কিন্তু কালিহাতি বালিকা বিদ্যালয়ে ছাত্রীর কিন্তু অভাব হয় না। আর বললা চিরকালীন শিক্ষার দিকে এগিয়ে, তারপরে যদি বুঝতাম যে বললার সমাজ রক্ষণশীল মেয়েদের পড়াতে চায় না, তাহলে এক কথা হতো। তা তো না, এখানে তো মেয়েরা পড়তে আসতেছে, তাইলে ওই নিজেদের পরিমণ্ডলে মেয়েরা পড়তে যাচ্ছে না কেন? শিক্ষার পরিবেশ নাই, খাওয়ার হোটেল, যে হোটেলে রান্না ভালো, আপ্যায়ন ভালো, পরিবেশ ভালো, সেখানেই তো খেতে আমরা যাবো, তাই না? এখানে দুটা স্কুল, তো স্কুলের হেডমাস্টার কেন সে কি আইছে? হ্যাঁ, ওই স্কুলের সভাপতি কেন? হ্যাঁ, ও কমিটি তাহলে শেষ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, খুব ভালো। তাহলে দেখা যাক, একদিনে কিন্তু হবে না, এগুলো হবে ধীরে ধীরে। আমরা চিন্তা করতেছি 2 বছর লাগবে। 7.5 বছরে যে অপকর্ম হয়েছে ওটা সারতে তো 2 বছর লাগবে। আল্লাহ যদি রহমত করে, শরীরগত ভালো রাখে, দেশের পরিবেশ যদি সুস্থ থাকে, তাহলে 2 বছরের মধ্যে ইনশাল্লাহ বল্লা আবার হাসবে। এবং এই যে দেখে আমি আসতেছিলাম ফ্যাশন ডিজাইন, তারপরে প্রশিক্ষণ কেন্দ্র, ওগুলো করতে কিন্তু আমি কিন্তু টেক্সটাইল মিনিস্টার হয়েছিলাম বলে সহজ হয়েছিল, কিন্তু অতগুলো রাষ্ট্রের টাকা
এ রাষ্ট্রের টাকা মানে জনগণের টাকা, সেই টাকা ওখানে ব্যবহার হলো, কিন্তু সেটার থেকে তো কোনো উপকার আমরা পাচ্ছি না। খটখটি তাতে, চিত্তরঞ্জন তাতে এখন কিন্তু চাহিদা থাকবে না, কেন? টেকনোলজির পরিবর্তন হচ্ছে, একই সঙ্গে মানুষের চাহিদা পরিবর্তন হচ্ছে, মানুষের ভাবনা পরিবর্তন হচ্ছে, আর তারপরে একটা সর্বনাশ আমাদের হয়ে